হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের বদি চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল বাজে এখন 6:30। তো আমি দেখো সকাল সকাল একদম ভোরবেলায় সাজুগুজু করে সুন্দর করে বড় বড় কানে, হাতে চুড়ি, টোটাল লিপস্টিক পরে একদম সুন্দর একটা টিয়া টিয়া কালারের ড্রেস পরে বেরিয়ে গেছি। তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে ফার্স্ট কমেন্ট করবে, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি বলো তো এত সকাল সকাল সেজে গুজে? কী ভাবছো কোথায় যাচ্ছি? বাপের বাড়ি? একদমই না। সবসময় কি বাপের বাড়ি যেতে ইচ্ছে করে বলো? মাঝে মাঝে তো বাপের বাড়ি বাদেও অন্য কোথাও যেতে ইচ্ছে করে। তো কোথায় যেতে ইচ্ছে করলো হঠাৎ করে তোমাদের বৌদি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। কথায় আছে না, উঠলো বাড়ি তো কটক যাই। তো আমাদের আজকের এই ডিসিশানটাও একদমই সেম এরকমই, উঠলো ভাই চল কটক যাই। তো এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো দেখো এদিকে দেখতে পাচ্ছ এটা কে? আশা করি চিনতে পারছো। হ্যাঁ, আমার রায়বাগিনী ননদিনী। তো ও অলরেডি ট্রেনে উঠেছিল আর ও আগের থেকে আসছিল, আর আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম অটো কভার করে। ট্রেনে উঠে আমার ননদিনীর পাশেই সিটটাতে জায়গা দিয়ে দিল, তো বসে পড়লাম। আর এদিকে দেখো একজন না আমার এই কানেক্টাটার খুব তারিফ করছিল, সেটাই আমার ননদকে বলছিলাম। তো যাই হোক, ফাইনালি দেখো স্টেশনে নেমে পড়েছি। আর নেমে পড়ে এখন যাচ্ছি গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি বলো তো? স্টেশনটা দেখে কেউ কি বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও দেখতে থাকো। দেখো ভিড়, ধাক্কাম ধাক্কি সব ঠেলে ঠুলে আস্তে আস্তে করে আমাদের পথের দিকে এগোতে চলেছি। তো ফাইনালি চলো এগিয়ে যাচ্ছি। আমি তোমাদের দাদাভাই আর আমার ননদ সব দেখতেই পাচ্ছ, সব লোটা কম্বল গুছিয়ে নিয়ে চললাম। কোথায় চললাম দেখো তো, কেউ চিনতে পারো না কি? হ্যাঁ, নামখানা স্টেশন। তো এই স্টেশনেই নেমে পড়েছিলাম। তো এখান থেকে কোথায় যাওয়া যায় বলো তো? তোমরা একটু জাস্ট কমেন্ট করো দেখি যে কোথায় যাওয়া যেতে পারে এখান থেকে। এখান থেকে তো আমার আইডিয়া দুটো জায়গা, তো দুটোর মধ্যে কোনটা সেটা তোমরা একটু বলো তো। আর এদিকে দেখো নেমেই অটো ধরে ফেলেছি, আর অটোতে বসে বসে এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য আমি নিজের চোখে দেখছিলাম। আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করে নেব। তো দেখো কেমন লাগছে, আমার তো প্রচণ্ড ভালো লাগছিলো। তো আমার ননদ নেমে ফটো তুলেছিল, বাট আমার না ব্রিজ মানেই ভয় করে, ওভারব্রিজ মানেই। তো সেই জন্য আমি আর নেমে ফটো তুলিনি, আমি তোমাদের সঙ্গে জাস্ট রানিং অবস্থাতেই কিছুটা যতটা পারলাম শেয়ার করলাম। তো যাই হোক, অটো থেকে নেমে পড়েছি। নেমে এখন আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো? দেখতে থাকো কোথায় যাচ্ছি। গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। আর কি অবস্থা দেখেছো বদনের? একদম বিগড়ে গেছে। সেই যে ভোর 6টার সময় উঠে রেডি হলাম, এত সুন্দর করে সাজুগুজু করলাম, কোনো কিছুই আর নেই, সব কিছুই যেন ধুয়ে লিপটে একাকার অবস্থা হল। তো যাই হোক দেখো ফাইনালি রুমে পৌঁছে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি কোথায় বলো তো? হ্যাঁ, বকখালি চলে এসেছি। আমরা এসেছি বকখালি ঘুরতে। তো এই দেখো, এটা হলো আমাদের রুম। আমরা রুমটা আমি পুরো তোমাদের দেখাবো। আগে ফ্রেশ হয়নি, কোথায় এসেছি সেটাও আর নিচে যাবো। ফ্রেশটা আগে হওয়াটা দরকার। ফ্রেশ হয়নি আসছি তোমাদের সামনে, ঠিক আছে? কোথায় এসেছি তো চলো এখন একটু ফ্রেশ হয়নি তারপর। তো আশা করি ড্রেসটা দেখে বুঝতেই পারছো কিসের জন্য প্রিপারেশান নিয়েছি এই ড্রেসটা পরে। বুঝতে পারছো না এখনও? আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা এসেছি বকখালি। তো বকখালিতে ঘুরতে যাবো। আর এই ড্রেসটা আমার ননদ কিনে নিয়ে এসেছিলো, আমার জন্য একটা, ওর জন্য একটা। এটা আমি পেমেন্ট করে দিয়েছি, বাট ও পছন্দ করে নিয়ে এসেছিলো। তো কেমন লাগছে আমাকে বলো তো? ও বললো বৌদি তুমি আর আমি একই ড্রেস পরবো, শুধু জাস্ট কালারটা অন্য। তো আমিও পরেছি, ও পরেছে, দুজনেই। ওর পিঙ্ক, আমি ব্লু। তো কেমন লাগছে বলো আমাকে? আমার আবার পিঙ্কটা অতটা যেন আমার গায়ের সঙ্গে মানায় না, কেন জানি না। অনেকেই বলে যে মেয়ে মানে পিঙ্কি, কিন্তু বাট আমার না অতটা মানায় না পিঙ্কটা। তো যাই হোক ফাইনালি আমি ড্রেস পরে বেরিয়ে পড়েছি, কারণ সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া সেভাবে কিছুই হয়নি বলতে জাস্ট শুধু 1 কাপ চা খেয়েছি। তো এখন প্রচণ্ড পেটের মধ্যে ছুঁচে দৌড় মারছিল। তো ওই জন্য আগে স্নান করার আগে চলে গেলাম একটু মুড়ি ঘুগনি খেতে। আর আমাদের এইগুলো তো গ্রাম সাইডে এই সমস্ত জিনিসই অ্যাভেলেবেল। শহরের দিকে হলে অন্য কিছু হয়তো অ্যাভেলেবেল থাকতো, বাট গ্রামের দিকে মুড়ি, চপ, ঘুগনি এগুলো আর পেটাই পরোটা, এদিকটাতে এই জিনিসটাই অ্যাভেলেবেল। তো যাই হোক আমি মুড়ি ঘুগনি খেয়ে নিলাম, আর পরোটা খেলাম না। তো সবাই খেয়ে দিয়ে একদম সাজুগুজু করে সুন্দর করে আবার বেরিয়ে পড়লাম। এদিকে দেখো আমার ননদও বেরিয়ে পড়েছে। তো
তো একসঙ্গে সব হাঁটতে যাচ্ছিলাম, কারণ সামনেই ছিল। আর বিচের বেশি দূরে আমরা কোনো নিইনি রুম, বিচের বেশ কাছাকাছি আমরা রুমটা নিয়েছিলাম, পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট। আর তার মাঝখানে দেখলাম এখানে চশমার দোকান। আর চশমা, আমার না একটা চশমা বলতে একটা দুর্বলতা আছে, যতই আমার চশমা থাকুক না কেন চশমা দেখলে যেন কিনতেই ইচ্ছা করে একটা না একটা। তো যাই হোক ফাইনালি একটা চশমা নিয়ে নিয়েছি, আমার জন্য একটা, ছেলের জন্য একটা। ছেলেরটা চোখে পড়ে রয়েছে আর আমিও আমারটা পরে রয়েছে। আর আমাকে কেমন লাগছে এই চশমাটা পরে প্লিজ বলবে। বাড়ি থেকে অলরেডি একটা চশমা নিয়ে এসেছিলাম, তারপরও আর একটা চশমা নিয়ে নিয়েছি। তো যাই হোক এই দেখো আমার ফাইনাল চশমার লুকটা কেমন লাগছে বলবে কিন্তু, ঠিক আছে। আর একটু এসছি একটা জায়গায় ঘুরু করতে, একটু ভাবনা মারলে হয় বলো, তাই একটু নতুন একটু সানগ্লাস পরে একটু চোখে লাগিয়ে একটু ভাব মেরে ফটো তুলছিলাম। আর যাই হোক এগিয়ে চলেছি বিচের দিকে। আর এইবার দেখতে পেলাম সেই সুন্দর জায়গাটা, কোনটা বলো তো, দেখতে পাচ্ছ লেখা আছে কি আই লাভ বকখালি। তো এখানে একটু ফটোশ্যুট না করলে হয় বলো, এইখানে ওই জন্য একটু ঢং দেখিয়ে এইভাবে ওভাবে ঘুরে বেঁকে টেকে বসে সুন্দর করে কয়েকটা ফটো তুলে নিলাম, আমি আর আমার ননদিনী মিলে, দুজনে মিলে। সুন্দর, বেশ ভালো লাগছিলো। আর সত্যি কথা বিশ্বাস করো খুব ভালো লাগছিলো। অনেক দিন বাদে, অনেক দিন, প্রায় 2 বছর আগে বাবার সঙ্গে গিয়েছিলাম, মা ছিল না, বাবার সঙ্গে গিয়েছিলাম, বোনের সঙ্গে গিয়েছিলাম দীঘা ঘুরতে। আর এই আমি 14 বছর পর আসলাম আমার হাজব্যান্ডের সঙ্গে হানিমুন করতে, তা আবার বকখালি। তো যাই হোক গরিবের বকখালিটাই অনেকটাই সুন্দর, যার যেরকম সামর্থ্য সে সেখানে সেরকমভাবে এনজয় করাটা ভালো। হ্যাঁ হয়তো জায়গাটা ছোট, কিন্তু দামটাও হয়তো কম, কিন্তু আনন্দটা কিন্তু অনেকটা ভরপুর, যেটা বলার মতন না। তো যাই হোক দেখো অনেকগুলো চশমা হয়ে গেছে, তো তাই মানে হেলাছেদ্দা হচ্ছিলো। কম থাকলে হয়তো জিনিস, কথা আছে না, কম থাকলে জিনিসের মূল্য হয় বেশি, আর বেশি হয়ে গেলে জিনিসের মূল্য থাকে না, তো সেরকমই হলো ব্যাপার। তো যাই হোক দেখো আমরা সুন্দর করে এগিয়ে চলেছি সমুদ্রেতে স্নান করার জন্য। আর আমার ননদ তো আনন্দে নেচে কুদে একাকার করে যাচ্ছে। আর এদিকে আমার ননদের জন্য একটা জাস্ট শর্টস বানিয়ে দিচ্ছিলাম ওর আইডিতে। ও বললো বৌদি একটা শর্টস বানিয়ে দাও আমার আইডিতে, তো সেটাই করছিলাম। আর দেখো 2 ননদ আর বৌদি কোমর ঢুলিয়ে চলে যাচ্ছি সমুদ্রের দিকে একদম। আর আমাদের ক্যামেরাম্যান হলো গিয়ে তোমাদের দাদা ভাই। তো যাই হোক ক্যামেরা করে দিতে পারলে কেউ বেশ রং দেখিয়ে ফটোও তোলা যায় আর ভিডিও করা যায়, তাই না? কারণ নিজের রং নিজে অতভাবে দেখানো যায় না, যতটা কেউ যদি করে দেয়। তো যাই হোক দেখো বাচ্চা বাটি নিয়ে নেমে পড়েছি সমুদ্রে স্নান করতে। আর এদিকে দেখো আমার ননদ আমার চুলটা পুরো খুলে দিয়েছে, ভিজে একাকার অবস্থা হয়ে যাবে। এমনিও ভিজবে জানি, তবু চুলটাও একদম খুলে একাকার করে দিয়েছে। তো যাই হোক ওই জন্য বললাম না, দেখ অল্প টাকায় প্রচণ্ড ভরপুর আনন্দ করেছি, প্রচণ্ড পরিমাণে আনন্দ, যেটা মানে সত্যি এখনও আমাদের হাসি দেখে, আশা করছি মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটা আনন্দ আমরা ফিল করছিলাম। প্রচুর এনজয় করেছি প্রচুর পরিমাণে। আর ওখানে আমার অনেকগুলো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে আমার চ্যানেলের ফ্যান যারা আমার ফ্রেন্ড আছে, যারা আমার ফ্যামিলি আছে, তাদের অনেকের সঙ্গে দেখা হয়েছিল। সবাই অনেক কথা বললো, অনেক ভালো বললো, বেশ ভালো লাগলো সবার সঙ্গে দেখা হয়ে কথা বলে। তো সত্যি অসংখ্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটা না থাকলে হয়তো এতটা ভালোবাসা এতটাই পেতাম না। তো যাই হোক দেখো সবাই সমুদ্রে স্নান করছে। আর সত্যি কথা কি প্রচণ্ড, হয়তো দীঘার ঢেউগুলো আরও বেশি বড়, বাট এখানে যেইটুখানি সেটুতেই আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি। দীঘাতে আমি একদিন ছিলাম, বাট সেখানে যতটা না আনন্দ করেছি বকখালিতে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছি, প্রচুর এনজয় হয়েছে। 2 দিন ছিলাম আমরা, 2 দিনই প্রচুর স্নান করেছি, প্রচুর আনন্দ করেছি, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করেছি। তো সব মিলে একদম ফুল মস্তি যেটাকে বলে। তো যাই হোক চলো ফাইনালি দেখো স্নান কমপ্লিট। অলরেডি 2 ঘন্টা জলে ছিলাম, 2-2.5 ঘন্টার বেশি ছিলাম। থেকে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের দিকে, কারণ এখন আবার পেটের টান লেগে পড়ে গেছে। কারণ জলে নেমেছি না, জলে নামলে তো পেটে টান পড়বেই। আর সকাল থেকে তো সেরকম কিছু খাইনি, জাস্ট একটু মুড়ি আর ঘুগনি খেয়ে চলে এসেছি। তো এখন চলে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ও জিজ্ঞাসা করছিলো বলি তুমি ভিডিও করো, আমি দেখি তোমার ভিডিও, তাই বলছিলো, বেশ ভালো লাগছিলো জানো তো। তো চলো যাই হোক বেরিয়ে পড়েছি। আর একটু তার আগে একটু খুনসুটি করছিলাম ননদের সঙ্গে, বালিপিঠের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু খুনসুটি না করলে আনন্দ হয় বলো, এগুলোই তো মনে থেকে যাবে, তাই না? জায়গার থেকে হয়তো 2 দিন পর চলে এসেছি, কিন্তু সেই জিনিসগুলো, আনন্দগুলো মনের মধ্যে রয়ে গেছে ছবি হয়ে। তো ছবিটা যতটা না থাকবে, মনের মধ্যে যেই জিনিসগুলো করেছি সেই ছবিটা কিন্তু সারা জীবন থাকবে, যতদিন বেঁচে থাকবে। তো খুব এনজয় করেছি প্রচণ্ড পরিমাণে। তো চলো নেক্সট পার্ট দেখার জন্য আবার রেডি থাকো।
যে হঠাৎ করে 14 বছর পরের হানিমুনটা কেমন আমাদের কাটলো সেটা এক একটা পার্ট তোমাদের শেয়ার করব। এখন যাই, যে ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তারপর আবার আসবো লাঞ্চ করতে। লাঞ্চ কী করলাম, তারপর কি করলাম সন্ধ্যাবেলা বিচে যে, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটা ব্লগ দেখো, প্রতিটা ব্লগই ইন্টারেস্টিং হতে চলেছে। আর যাদের ভালো না লাগবে তারা বাজে কমেন্ট করবে না, আর যাদের ভালো লাগবে তারা সুন্দর সুন্দর কমেন্ট করো। তো ভালো না লাগলে প্লিজ স্কিপ করো, আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ঝটপট করে দাও। আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে, শর্টস দেখতে পারবে। আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো করনি ঝটপট করে সোনা বৌদি মাস্তি ব্লগ, এটা ফেসবুক পেজ আমার আইডি, ঝটপট করে ফলো করে দাও। ওখানে কিন্তু আলাদা শর্টস আছে, এখানে আলাদা শর্টস আছে। তো চলো, অনেক গল্প করে ফেললাম, অনেক বকবক করে ফেললাম, এবার এগুলোই আমাদের হোটেল রুমে ফ্রেশ হওয়ার জন্য। টাটা, বাই বাই।